মুমিনের জীবনে হারাবারও কিছু নেই, আমাদের সব লাভ। আমরা যদি কাউকে হারাই এটা ক্ষণস্থায়ী। বাবা মারা গেছে, ক্ষণস্থায়ী। আবার তো দেখবেন ওনার রূহ চলে গেছে ইল্লিনে, আপনিও যাবেন ইল্লিনে, জান্নাতে আল্লাহর আরশের নিচে স্পেশাল প্রোটোকলে থাকবেন। তো আপনার কষ্ট কিসের? দাদা মারা গেছে, ওনারা তো পাবেন আপনি। আচ্ছা বলেন, নাস্তিকের এরকম হোপ আছে? ও তো বলে চোখটা বুঝলে আর কিছু নাই, ওর দাদা গেল কই, ওর দাদি গেল কই, ও গেল কই, ওর 14 পুরুষ কিছু আছে আর? আমাদের কি এরকম? আমার দাদা আছে না, দাদি আছে না, তাদেরকে পাবো না আমি? এই তো বুক বেঁধে রাখি আমরা, আশা বেঁধে রাখি। তার চেয়েও বড় মজার ব্যাপার হচ্ছে মুমিনরা মৃত্যুকে ভয় পায় না, কারণ মৃত্যুকে সে একটা গেটওয়ে ভাবে টু মিট উইথ হিজ লর্ড। তার সবচেয়ে বড় অভিভাবকের সাথে তার সাক্ষাৎ। বলেন তো আপনার সবচেয়ে বড় অভিভাবক কে? বুঝে বলছেন? আপনার সবচেয়ে বড় গার্ডিয়ান কে? সত্যি এটা ফিল হয়? ইউ হ্যাভ টু ফিল ইট। বলেন তো, আপনি আপনাকে যত ভালোবাসেন তার চেয়েও আপনাকে বেশি ভালোবাসে কে? আপনি আপনার যত কল্যাণ চান তার চেয়েও আপনার বেশি কল্যাণ চায় কে? তাহলে আমার সবচেয়ে বড় গার্ডিয়ান কে? ধরেন যে দুনিয়াতে আমার সবচেয়ে বড় গার্ডিয়ান আমার বাবা, কোনোদিন তার সাথে আমার দেখা হয় না, আমার বাবার সাথে অনেক বছর পরে শুনলাম আমার বাবা আমেরিকাতে থাকে, তো আমি আমেরিকাতে যাব বাবার সাথে সাক্ষাৎ হইতে। ভালো লাগবে না আপনার? তো আল্লাহ তাআলা আপনার ক্রিয়েটর, ইউর মাস্টার, তিনি আপনার সবচেয়ে বড় অভিভাবক, তার সাথে দেখা করতে যাবেন, ওটার মাধ্যমে তো মৃত্যু। তো এই মৃত্যুরে আমরা ডরাই, মৃত্যুকে আমরা ভয় পাই। আমরা তো শহীদি তামান্না নিয়ে ঘুরে বেড়াই। মুমিনরা কখনো ভয় পায় না, হতাশ হয় না, আশাবাদী হয়। হোপফুল, বি হোপফুল, বি অপটিমিস্টিক। আপনার হারাবার কিছু নেই প্রিয় ভাইরা। তাহলে 9 নাম্বার হচ্ছে বিশ্বাসীরা সবসময় হোপফুল হয়, সবসময় আপনি আশাবাদী হবেন। বিষ্ণু ইসলাম বলেন সবসময় আশাবাদী হও। এবং বিষ্ণু বলেছেন আল্লাহর ব্যাপারে বান্দা যেরকম আশা করে আল্লাহ তাআলা তার সাথে ঠিক তেমন আচরণ করে। আপনি তার ক্ষমাশীল আশা করবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। হতাশ হবেন কারা কারা? এবার হাত তোলেন। কেউ হতাশ হবেন না? আলহামদুলিল্লাহ বলেন সবাই।